প্রথমবার খেলতে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে, আর প্রথম ম্যাচেই বাজিমাত। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসানের শিকার 6 উইকেট। আউট করেছেন 2 ওপেনার ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদার্ডকে। পাশাপাশি নিজের ঝুলিতে ভরেছেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়নের উইকেটও। দ্বিতীয় ইনিংসে আবারও হাসানের বলে সাজঘরে ফেরেন ওয়েদার্ড এবং হেড। ক্যামেরন গ্রিনকেও করেন বোল্ড। শুধু কি বল হাতেই 9 উইকেট শিকার করেছেন? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ম্যাচটায় হাসান ব্যাট হাতেও রাখেন বড় অবদান। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন দারুণ এক জুটি। মোকাবেলা করেন বিশ্বের সেরা টেস্ট বোলিং লাইনআপের 92 বল। প্রপার টেস্ট ইনিংসে খেলেন 92 বলে, করেন 14 রান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর এমন পারফরমেন্সেই ডারউইন টেস্টের ম্যাচ সেরা হন হাসান মাহমুদ। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েই হাসান কথা বলেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে। এবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান নিজের ভাবনার কথা। টসের পরই নাকি হাসান বুঝে গিয়েছিলেন এটাই সুযোগ অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে তাদেরকে চেপে ধরার, তাদেরকে হারানোর। প্রথম দিন থেকে আমরা আসলে ভাবতে শুরু করেছিলাম। টস জিতে যখন তারা বোলিং করার সুযোগ দিল, তখন মনে হচ্ছিল হ্যাঁ, এটাই সেই মুহূর্ত। প্রথম বল থেকেই তাদের চাপে রাখতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। সারাদিন আমরা সেভাবেই এগিয়েছি। সেই সুযোগটা বাংলাদেশ কাজে লাগিয়েছে বেশ ভালোভাবেই। হাসানের 6 উইকেটে ভর করে বাংলাদেশ অজিদের অল আউট করে মাত্র 198 রানে। এরপর ব্যাট হাতে নেমে তানজিদ তামিমের সেঞ্চুরি আর নাজমুল শান্তর 84 রানে ভর করে টাইগাররা সংগ্রহ করে 426 রান। দ্বিতীয় ইনিংসে আবার অস্ট্রেলিয়া অল আউট হয় 284 রানে। সেবার হাসানের 3 উইকেটের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ শিকার করেন 5 উইকেট। এমন দারুণ ডোমিনেটিং পারফরমেন্সের পর হাসান জানান বিশ্বের সেরা টেস্ট দলের বিপক্ষে এমন জয় পাওয়ার অনুভূতিটা অন্যরকম। অসাধারণ লাগছে। আপনি জানেন, টেস্ট ম্যাচ জেতার অনুভূতিই আলাদা। আর বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নেমে জিততে পারলে অনুভূতিটা হয় আরো অন্যরকম। ম্যাচের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কি কথা হয়েছে ড্রেসিং রুমে সবার, সেটিও জানান তিনি। আমাদের প্রধানমন্ত্রী ভিডিও কলে ফোন করেছিলেন, তখন সবাই খুবই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। তিনি অভিনন্দন জানিয়েছেন, তিনি খুব খুশি, বলেছেন বাংলাদেশে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমরা সেখানে গেলে তার সঙ্গে দেখা হবে, ম্যাচ নিয়ে কথা হবে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ, আর প্রথম ম্যাচেই দেখে দারুণ জয়। এবার সবার নজর দ্বিতীয় টেস্টের দিকে। জিতলেই হবে আরো বড় এক ইতিহাস। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।